এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের একটা রেসিপি। প্রথমেই মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে টক দই মাখিয়ে রাখতে হবে। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেবো। পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আদা রসুন পেস্টের সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আদা রসুন বাটার যে মশলার বাটিটা ছিল তার মধ্যেই নুন, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এবার আগে থেকে কেটে রাখা যে টমেটো ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা প্রায় যখন গলে আসবে তখন আমি মাটনটা দিয়ে দেব। এবার মাটনটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা মাটনের সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর এর মধ্যেই আমি একটু পেঁপে টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তরকারিটা পুরোটাই কড়াইতেই করব। আর আমি মাটনটা প্রেশার কুকারে দেব না। আমার পার্সোনালি এটাই ফিল হয়, মাটন প্রেশার কুকারে দিয়ে খেতে যতটা না ভালো হয় তার থেকে কড়াইতে রান্না করলে বেশি সুস্বাদু হয়। তরকারিটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই আলুগুলো বড় করে কেটে দেব, কারণ যেহেতু তরকারিটা অনেকক্ষণ ধরে আমি কড়াইতেই করব, আলুটা আগে থেকে দিলেই ঘেটে যাবে। তাই জন্য আমি মাংসটা মোটামুটি ভালো করে কষা হয়ে গেলে তারপরেই আমি আলুটা দেব। আর এই পর্যায়ে যখন এরকম তেল ছাড়তে থাকবে তখন আমি জলটা দিয়ে দেবো। আর জলটা দিয়ে আমি ঠিক 1 ঘন্টা রান্না করব। আর 1 ঘন্টা রান্না করলে মাটন কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা বাড়িতে মাটনটা কিভাবে রান্না করো, প্রেশার কুকারে নাকি কড়াই। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।